ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন। কতক্ষণ বাঁচবেন আমরা জানি না। এগুলো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমি ধানমন্ডি থানা থেকে বলছি, আপনার মধ্যে আপনি থানায় চলে আসেন। সত্যি আমি চিনি না তো। কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। দোস্ত, আজকে কিন্তু ঘটনাটা করছে। রাতে যদি ধরে পুলিশে ধরে নিয়ে যায়, আমগো যদি নিয়ে যায়, এগুলো কি করে, আমি এখন কই যাবো? সমস্যা, তুই ফোনটা অফ করে দে না। আপা যদি আমার না পায় তাহলে এখানে চলে আসবো। কিছু মনে নিস না তো, তুই তারা। এখন কি হবে? রাস্তাতে থাকবো, পুলিশ ধরলে? একটা নাম্বার থেকে যে ফোন করতো ওটা কি আর ডিস্টার্ব করে? ডিস্টার্ব করবো, শিক্ষা হয়ে গেছে না, ওই ধমক টমক দিছি তো। রান্নার নাম্বার থেকে ফোন আসতেছে, যদি পুলিশ হয়। অফ কর প্লিজ দোস্ত। দোস্ত, আমি প্র্যাকটিস করতেছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার শরীরটা তো খুব খারাপ। তুই এবারে সার বলছিস কেন? বর্ষা, সামনে পরীক্ষা তো আব্বা, যেদিকে তাকাই ওইদিকে খালি স্যার চেহারা দেখি। আর শরীর ঠিক আছে? আচ্ছা আব্বা, এটা কার নাম্বার? আব্বা, আন্নার নাম্বার থেকে আর কখনো ফোন দিবেন না, এমনি আব্বা। বাড়ি চলে আয়। জি, আমি পুলিশ ধরে একটু বাজার জানা। অনেকক্ষণ ডিস্টার্ব করছিস। জানা, আমরা যদি আমার পুলিশ দৌড়ানি দেবো। একটু প্র্যাকটিস করতে দে। তো যা ইচ্ছে তাই কর। থ্যাংক ইউ। কি সুইট করে থ্যাংক ইউ বল। দেখো এটা ললিপপের ফোন। দেখো আনিকা, আমি সবসময় এইভাবেই কথা বলি। বুঝতাম না কেন তোমার সামনে আসলে আমি এত আনইজি ফিল করতাম। কেন জানো? এর কারণ হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আর আপনি স্যার, সত্যি আপনি মন করছেন স্যার, খুবই খারাপ স্যার। আমি দাঁড়াইলে সবাই চিনতে পারি না। তোমার স্মৃতি শক্তি ঠিক হয়ে যাবে, সবাই রে চিনবা তখন একবার। স্যার, আমি ধানমন্ডি থানা কেমনে চিনুন? করে চলে যাই স্যার। তুমি মোবাইল করে মানুষ মার্ডার করে ফেলাও। আমার একটু সময় দেন স্যার, আমি সুস্থ হলে থানায় চলে আসবো। সবাই ফোন দিছে থানার থেকে। এখন তো আমার কোনো থাকারও জায়গা নাই, আমাদের যে কোনো মুহূর্তে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। আমার বাসাও রাখতে পারলাম না, যেখানে কয়েকটা দিন একটু থাকলো, সিচুয়েশনটা নর্মাল হয়ে গেলে চলে আস। আমি কেমনে পারবো বলো? এটা কি পসিবল নাকি? অপরিচিত কেন? তুমি তো আমাকে পরিচিত বলে নিয়ে রাখবা। আমি এই চাইটা তোমাদের উপকার করি নাই, আমি পাহারা দেই নাই, কারণ আমি আজকে একটা বিপদে পড়ছি। তা তো করছো, অনেক উপকারী করছো তুমি। একটু চিন্তা করতে দাও, দাঁড়াও। তুমি কিন্তু না করতে পারবে না। দেখো, আমি খুব বড় গলায় বলে ফেলছি ওদেরকে। এই সবাই তো এসে নীরবদের বাসায় উঠছে। এখন ওদের বাসা তো আর এত জায়গা নাই, বুঝছো? ওরা তো 2 রুমের বাসায় থাকে। তোমার কথা বলে ফেলছি কারণ আমি তো জানি যে আমার আপুনের এত বড় একটা বাসা। না, আসলে আমার তো কোনো সমস্যা নেই, এত বড় বাসা, একজন মানুষ থাকবে, কি প্রবলেম? আমি তোমাকে কত ভালোবাসি। তুমি কিছু বলবা আর দুলাভাই মানবে না। একদম ভদ্র হয়ে থাকবা। আমার আপুনি দুলাভাইরা কিন্তু খুব ভালো মানুষ। কথা বলি, তারপর তোকে ফোনে জানাবো, ঠিক আছে? ওর একটা ফ্রেন্ড, ঠিক ফ্রেন্ড না, মানে রিলেটিভ আর কি। তাহলে কি না করে দিব আমি? দেখি তো, হ্যাঁ না দুইটাই হয়, আমি কোনটা ধরবো? আসতে বলো, দেখি, কথা বলে দেখি। জি, আসসালামু আলাইকুম। জি, কাশেম। হ্যাঁ, জি, হাসেন। সঙ্গে কারো ঝামেলা আছে? জি স্যার। আসলে আমি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার। যে মেসে থাকতাম ওখান থেকে আমাকে বের করে দিয়েছে, থাকতে পারতেছি না। হ্যাঁ, একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কোনো সমস্যা হবে না, বরং উপকারী হবে স্যার। ও কোথায় গেছিল? ও, আমি নিচে গেছিলাম ভাই, চা শেষ হয়ে গেল তো। বাসায় আগুন লেগে তার 50,000 টাকা দামে লাল সোফা সেট পুড়ে গেছে। স্যার, আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। হুম, থাকুক আপাতত। তো আমার জন্য অপেক্ষা করতেছিল, তাই না? তুমি ফোনে এত সুইট করে কথা বলে সামনে আসলে কি হয় তোমার? হ্যাঁ, কারণ আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। আমরা দুজন এখন সমুদ্রের পাড়ে হাঁটছি। আমার না ক্রেডিট শেষ হয়ে গেছে। বলো কি, এত সুন্দর একটা মোমেন্টে ব্যালেন্স শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম। তুমি? হাসেম। হুম। হাসেম? হুম? জি, হাসেম। আধুনিক ব্যষ্টিক অর্থনীতি। তাহার ভাত খরচ বাড়িয়েছে। ভাত তো অপচয় হচ্ছে ফ্যামিলিটার, তাহলে হবে অপচয় হিসাব ডেবিট টু ভাত হিসাব ক্রেডিট। তাহার যে সামাজিক ক্ষতি সাধিত হইল, সমুদয় ক্ষতি সাধনের একটি আনুমানিক টালি তৈরি। জি, স্যার। হুম।